ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখ সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা। এইটাও তো কইয়া লাইছে হুজুর কেবল দোয়া মনে হয়। হেরি এ তো কওয়ার কথা না, অন্য কওয়ার কথা, আপনারা কওয়ার কথা না। এটা হলো ইমানদার মারহাবা কার। হায় হায় মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশেক ছাড়া অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা। শয়তান বলল ইয়া রাব্বুল আলামিন, তোমার হাবিবের উম্মতেরা যতদিন পৃথিবীতে থাকবে, আরওয়াহুম ফি আজসাদিহিম, তাদের যতদিন আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করে করে জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহকে জোরে বলা যায় না? ভয় করা উচিত না? ভয় করা উচিত। কোন সময় জানে শয়তান আমার পিছনে লাগিয়ে যায়, ভয় করা দরকার না? আব্বা জান্নারি আমার। এখন আল্লাহ বলতেছেন বেদবে কইল কি, আমার হাবিবের উম্মতের যতদিন জান থাকবে ততদিন সে তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করতে থাকবে যেন তারা জাহান্নামী হয়ে যায়। আমার আল্লাহকে বাটপার, এ বাটপার শয়তান হাবিবের উম্মতের হাবিবে একা ভালোবাসে না, আমি নিজেও ভালোবাসি। ইবলিসকে আপনি কেমন ভালোবাসেন? তাহলে শোন কেমন ভালোবাসি। আমার আল্লাহকে ফাকালার রব্বু আজ্জা ওয়া জাল্লা, আমি আল্লাহর ইজ্জতের কসম, হে বেদ্দব তুই আমার নামে কসম কাটছস একবার আমার হাবিবের উম্মতের জাহান্নামে বানানোর জন্য, আর হাবিবের উম্মতের পক্ষে আমি আল্লাহ কসম কাটবো 3 বার। সুবহানাল্লাহ কয় না? দেখছেন আমার আল্লাহকে ফাকালার রব্বু আজ্জা ওয়া জাল্লা ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমি আল্লাহর উচ্চ মাকামের কসম, উচ্চ মর্যাদার কসম, আমার হাবিবের উম্মতেরা গুনাহ করবে ক্ষমা চাবে, গুনাহ করবে ক্ষমা চাবে, লা আযালু আগফির লাহুম। শয়তান কয় কয়বার করব, কয়বার ক্ষমা চাইব? আমার আল্লাহ কয় লা আযালু আগফির লাহুম, আর গুনাহ করব ক্ষমা চাইব। এখন শয়তানকে কয়বার চাইব, কয়বার করব, কয়বার ক্ষমা চাইব? আমার আল্লাহ কয় লা আযালু আস্তাগফিরুল্লাহুম মাস্তাগফিরুনি, আমি আল্লাহ বলে দিলাম এরা ক্ষমা গুনাহ করতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো। একবারের জন্য নয়, 2 বারের জন্য নয়, 10 বারের জন্য নয়, 50 বারের জন্য নয়, 100 বারের জন্য নয়, 2000 বারের জন্য নয়। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই উম্মতের জন্য ঘোষণা দিয়ে দিলাম এরা গুনাহ করতে থাকবো, ক্ষমা চাইতে থাকবো, আর মাস্তাগফিরুনি আমি আল্লাহ ক্ষমা দিতেই থাকবো। সুবহানাল্লাহ। ওই মদিনায় যাইতে করো মেহেরবানি, এটা কি সবাই একটু কওয়া যায় না? ওই মদিনা শরীফকে যাইতে মন চায় না আপনার? তো এই কথাটা তো বাংলা কথা, ইংরেজি কথা না। যাইতে করো মেহেরবানি, আল্লাহ যেই মদিনার জান্নাতের মতো দেখা যায়, এটা একটু কইতে পারবেন না সবাই? কথা কয় না। তাইলে মোহাব্বতে কোন গত মাসের 7 তারিখে রমজানের বাংলাদেশের 19 রমজানে আমি রওজা মোবারকের সামনে জোহরের নামাজের পরে আসরের নামাজের আগে এই নাত শরীফটা আমি আমার সুন্নি ভাইদের জন্য, ইমানদারদের জন্য লিখে এনেছি।
তাহলে মহব্বতে একটু খেয়াল করেন, মদিনা অন্তত যদি মদিনা মদিনা না কইতে পারেন, যাইতে করো মেহেরবানি, এটা কইতে পারবেন না? ওই মদিনা আমরাও যাইতেছে, এটা কইতে পারবেন না? তাহলে মহব্বতে মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহের। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। এই সিদ্ধান্ত কিন্তু কোনো আলেমের না। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নূর নবীর চরণে। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ইমানদাররা ভালো জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো মেহেরবানি। মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ, যাইতে করো মেহেরবানি ও আল্লাহ, যাইতে করো। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে। জাহান্নামের আগুন লাগিবে না বদনে। দলিল দলিল দলিল। অকল রাসূলুল্লাহ। মেশকাতের আরবি মেশকাত, বাংলাটা না, আরবি মেশকাত মূল কপির 554 পৃষ্ঠায় 7 নম্বর লাইনে হাদিসটা আসছে। ওইটারে আমি বাংলায় কাব্য আকারে লিখেছি। নবীজি বললেন, লা তামুসুন্না নারু মুসলিমা, কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। কেন করবে না গো নবী? কয় রাআনি, আমি নবীরে দেখলে। এরপরে নবী শুভ সংবাদ আর একটা দিলেন, ওরা আমান রাআনি, যদি আমি নবীরে দেখতে নাও পাও, কিন্তু তোমাদের সমাজে অনেক পাগল পাগলিনী থাকবে, অনেক আলেম ওলামা থাকবে, পীর মাশায়েখ থাকবে। ওরা আমান রাআনি, তুমি যদি সরাসরি আমাকে স্বপ্নে না দেখো, কিন্তু তোমার মনটা কিন্তু বলবে, মনে হয় এই পাগলটা মনে হয় আমার নূরের নবীর দিদার পেয়েছে, এই পিশাব মনে হয় হাবিবের দিদার মুবারক পেয়েছে, এই বক্তা মনে হয় নূরের নবীর দিদার মুবারক পেয়েছে। এটা তোমার মন বলবে। যদি তোমার মনটা সাক্ষী দেয় এই লোকটা মনে হয় হাবিবের দিদার মুবারক পেয়েছে, তাইলে তুমি তার দিকে তাকায়। যদি তোমার মন বলে কত বড় চমৎকার মাপ পাওয়ার কথা, যদি আমাকে স্বপ্নে দেখো তাইলে তোমার দোজখের আগুন হারাম হয়ে যাবে। আর যদি আমারে নাও দেখতে পারো, আমারে দেখার বহু পাগল পৃথিবীর জমিনে থাকবে, আছে। যদি তোমার অন্তরটা বলে এই মানুষটা মনে হয় আমার মার নবী নূরের নবী দিদার মনে হয় পেয়েছে, তাইলে তার দিকে বারবার তাকায়ও। ওরা আমান রাআনি, যদি আমারে না দেখা তারও দেখতে পারো, কাজ হয়ে যাবে। আল্লাহ গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এই জন্য আমি লিখেছি, এই তো 1 মাস 1.5 মাস এখনো হয়নি। দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার
কঠিন নিদানে জাহান্নামের আগুন লাগিবে না বদনে, জাহান্নামের আগুন লাগিবে না বদনে। মেশকাতে হাদিস খানিও আল্লাহ যাইতে করমে নিও আল্লাহ যাইতে করো মেহেরবা। ওই নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন বললেন وعن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان قال وعزتك يا رب। শয়তান একদিন আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি তোমার ইজ্জতের কসম করে বলছি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? কি বলবো তাইলে শুনে নাও। قال وعزتك يا رب لا أبرح أغوي ইবাদাকা মাদামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতের যতদিন পর্যন্ত আজসাদের মধ্যে আরওয়াহ থাকবে, যতদিন পর্যন্ত তাদের দেহের মধ্যে রূহ থাকবে, ততদিন পর্যন্ত আমি শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে থাকবো, জাহান্নামী বানাইতে থাকবো। নাউজুবিল্লাহ কি জোরে বলা যায় না? তাইলে শয়তান যেহেতু আল্লাহর নামে কসম কইরা কইছে, এটার মধ্যে সুন্নিরা বাদ করছেনি, হ্যাঁ তার কাউরে বাদ দেয় নাই। হ্যাঁ বলছে ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগবি ইবাদাকা। যত ইবাদতকারী তোমার বান্দা বান্দি আছে এর মধ্যে আমরা সুন্নিরাও কথা বলেন না কেন? মাহফিলটা আহলে সুন্নাত ওয়াল জামাতের না, যেহেতু পবিত্র ঈদে মিলাদুন্নবী কত বড় জনসভা দেখলাম, আগের সরকারের দেখলাম, বক্তব্য সরকারের দেখলাম, এনসিবির দেখলাম, জামাত ইসলামীর দেখলাম, আজ পর্যন্ত আমি দেখি নাই যে পবিত্র জনসভা। আপনারা দেখছেন? আমি দেখি নাই। আর আমার হাবিবের কত শান, যদি 20 জন লোক হয় তারপরও লেখা হয় পবিত্র ঈদে মিলাদ। আর হবে না কেন? হবে না কেন? হবে না কেন? আম্মা জান বাহিরে যায়, আকাশের মেঘ আইসা কয়, মা আপনাকে সালাম। মা আমেনাকে কে? আমি আকাশের মেঘ আপনাকে সালাম দিতে আসছি। আম্মা জান কয়, আরো শুনবা উম্মতে মুহাম্মাদিরা, তোমরা আমার কলিজার টুকরা নূরের পুতুল তার উম্মত, আরো শুনবা। আমি যখন বাহিরে বের হতাম, বাহিরে বের হলে আমাকে আকাশের মেঘ আইসা ছায়া দিত। সুবহানাল্লাহ। আমি যখন কুয়ার পাড়ে পানি আনতে গেছি, হঠাৎ করে একদিন পানি আনতে গেছি আমি, তা কুয়া আমাকে ডেকে বলে, মা আমরা বেইজ্জতি হয়ে গেছি। তা আমি বললাম, এই তোমরা কেন বেইজ্জতি হয়েছ? যেহেতু তারা আরবি ভাষায় আমার সাথে কথা বলে, বুঝছি আমি কুয়াই বলতেছে। তা কুয়া যদি কথা বলে আমি বলবো না কেন? আমি নবীজির মা হতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান বলতেছেন, কি বেইজ্জতি করেছি আমি? তোমাদের ইজ্জত নষ্ট কেমনে হলো? তাই মা আপনি যদি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মোবারক থেকে ডাক দিয়ে বলতেন, কুয়ারে, এ কুয়া আমার পানির প্রয়োজন, আমরা লাভ দিয়ে যা আপনার কলসি ভরে দিতে আসতাম। আমরা অনেক শরম পেয়েছি, আপনি পানি নিতে আসছেন। আবার যদি পানি লাগে মা আমাদেরকে ডাক দিবেন, আমরা নিজেরা যায় ভরে দিয়ে আসবো। পবিত্র হবে না কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই তো আমি গজলটার মধ্যে লিখছি, সেই গজলটা একেবারে পুরা সুন্নিরা না, খালি ওহাবিরও মুখস্থ। রহমতে আলম নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির। মারহাবা কর সভাপতি হুজুর সাহেব। ইয়া গৌসালাম।
আব্বা জান্নারে আমার তাইলে ও সাহাবীরা না যে পাগলের দলের কয় নবী আমার মতো নাউজুবিল্লাহ আওয়াজ জোরে কর যদি এখানে থাকেন এখানে তো সব আমাকে সুন্নি মানুষ ঠিক কি না আশেপাশে যদি থাকেন বাড়িতে থাকেন যে আপনি নবীর আমনের মতো মনে করেন তাইলে নাউজুবিল্লাহ কোন তাইলে আপনি চুপে আপনার বউ যাতে না দেখে বউ বোঝেন তো না বউ বোঝেন না কথা কয় না বউ স্ত্রী ওয়াইফ আহলিয়া কথা কয় না বুঝছে না এই কথা কয় না বউ বোঝে না বউ যেন না দেখে আপনি আপনার থুথু নিয়া পায় যে বলছেন নবী আমনের মতো নাউজুবিল্লাহ এই নিজের থুথুটা আমার ডানা আমনেরটা আপনি ঘরের দরজাটা বন্ধ কইরা থুথুটা নিয়া 4-5টা ডলা দেন এইভাবে দেখবেন মুরগির গুয়ের গন্ধ কইব কথা কন বেটা আর আমার হাবিবের ঘাম মোবারকে বেটা মিসকু আম্বরের চেয়ে ঘেরান বের হয়েছে মারহাবা জোরে কয় ব্যাককল রে কি ব্যাককল কয় কাসকা মারে ব্যাককল কয় ঠিক নিও তখন ভাইরা কইতাছে এই শেরটা নাকি পুরাটা কোন লাগবো আপনারা রাজি এটা অনেক দিন আগে হুজুরের সভাপতিত্বে বাজান যখন চইলা গেছে মাজার শরীফে তখন হুজুরের সভাপতিত্বে হুজুর আমাকে গ্রামই নাকি ওইটা নাকি না পাশের গ্রামে হুজুরের সভাপতি ছিল আমি বিচার কথা দোয়া নেওয়ার জন্য শুনে গেছিলাম আলহামদুলিল্লাহ আব্বা জান্নারে আমার তাইলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম বলো সাহাবীরা আতর বানায় বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো যাহার পাগল চন্দ্র সূর্য বাজান রে আরো শুনবানি সুন্দর কাহিনী বলো আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম মারহাবা دليل أقبل آدم على ابنه شيثا فقال أي بني أنت خليفتي من بعدي فخذها بعمارة التقوى والعروة الوثقى فكلما ذكرت الله فاذكر إلى جنبه اسم محمد مكتوبا على ساق العرش وأنا بين الروح والطين مكتوبا عليه وإن ربي أسكن لي الجنة فلم أرى في الجنة قصرا ولا غرفة إلا وجدت اسم محمد مكتوبا عليه ولقد رأيت اسم محمد مكتوبا على نحور العين وعلى ورق قصب جابل الجنة وعلى شجرة توبة وعلى سدرة المنتهى وبين أعين الملائكة فأكثر ذكره سلك مرحبا ولا جاينا আমি কেন লিখলাম জান্নাতের কামড়ায় কামড়ায় নূর নবীজির নাম এই হাদিস পড়ার পরে আলহামদুলিল্লাহ কোন উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রহে বলো নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম কি রে কান দেখে যে গাছ মানুষের চাচা লাগে আমাদের চাচা বোঝে না চাচা বাপের ভাই খেজুর গাছ আমাদের চাচা হ্যাঁ এই উস্তনে হান্নানার কারণে এই খেজুর গাছ আমাদের আঙ্কেল লাগে বুখারী শরীফে তো কান্দার কথা আছেই
দারমি শরীফে একসাথে 12টা হাদিস। দারমি শরীফে এই খেজুর গাছের ব্যাপারে একসাথে 12টা হাদিস। ওই 12টা হাদিসের একটা হাদিসে আসছে আদম বাবারে আল্লাহ কুদরতি হাত মোবারক নিজে বানাইলেন। বানানোর পরে কিছু মাটি বেঁচে গেছে। জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আদমের তো নবীর শরীরের সাথে মাটি লেগেছে, এখন কিছু মাটি বেঁচে গেল আদমের বডি বানায়া, তিনি মাটি দিয়ে কি করব? জিব্রাইলকে আমি কি কইতাম, এটা আপনার সিদ্ধান্ত বিল উত্থাপন করেন, আপনি পাস করেন। বাধা দেওয়ার তো কেউ নাই, আমি দেখুন বিএনপিও নাই, কথা কয় না, জামাতও নাই, এনসিবিও নাই, দেন আপনি বিল উত্থাপন করেন আর পাশও করে আলাম। আল্লাহ পাস করলাম, তাইলে এই মাটি দিয়া খেজুর গাছ বানায় ফেলাইলাম। আয় হায় 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 হায়, আমরা মানুষ শত ভাগা, নবী চিনি না। কি পশু পাখি নবী চিনে করিল কান্না, বাবা যে চিনেছে সে পেয়েছে, বলো যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম। ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনায়, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে। আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম। নবীজি বললেন, শয়তান কসম কেটেছে, সুন্নিরাও বাদ পড়ি নাই। মনে করছেন আপনি সুন্নি জামাত দেখে আপনি মাপ পেয়ে যাবেন গা? এই গুনার কাম করে এটা কি সত্য হইব? এটা সুন্নি হইতেব, ইমানদার তো ইমানদারই সুন্নি হইতেব, আমল আবাদত করতে হইব, আবার মুনাফিকিও করা বাজান, মুনাফিক করা যাইব। যেহেতু মুনাফিকদের ব্যাপারে আমি আশ্চর্য হয়ে গেছি। আচ্ছা, আজকের স্টেজে কি কোনো ওয়াহাবি মাওলানা আইছে? আমার উত্তর দিতে হবে, পরামর্শ দেওয়ার অধিকার আমার আছে না? আজকের এই স্টেজে কি কোনো ওয়াহাবি বক্তা আছে? ওয়াহাবি আলেম নাই। তাইলে এই অবস্থা কেন? আমি ঢাকার থেকে আসছি, দেখেন কোরআন কি বলছে। কোরআনুল কারীমের 28 পারার 14 পৃষ্ঠা সূরাতুল মুনাফিকুনে রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাও, যখন তাদেরকে মুনাফিকদেরকে তাআলাও বলা হয়, তাআল মানে আসো, আমার আল্লাহকে যখন, ওয়াইদা মানে যখন তাদেরকে ডাকা হয়, কি জন্য ডাকা হয়? আমার আল্লাহকে ওয়াইদা কিলা লাহুম তাআলাও, আমার হাবিবের নূরানি কদম মুবারকে আসো। আমি আবেগ নিয়ে সুন্নি ভাই বোনদেরকে বলে যাই, আমি হয়তো জীবনে আর আশা হবে কি হবে না জানি না, তবে ঈদে মিলাদুল ইসলামে বোয়ালখালী আরেকটা দাওয়াত আমি রেখেছি, কোন জায়গায় জানি না, কমিটির আসতে দেখা করে যাবেন, পারলে এখন বললেন আমি দাওয়াতটা দিয়ে যাব ইনশাআল্লাহ। ঈদে মিলাদুল ইসলামের মাসে একটা দাওয়াত আমি রেখেছি বোয়ালখালী। আব্বা জানলারে আমার বড় ভয় লাগে। ওয়াইদা কিলা লাহুম তাআলাও, আমার আল্লাহ বললেন যখন তাদেরকে ডাকা হয়, তাদেরকে তাল করা হয়, তাদেরকে আসতে বলা হয়, কোন জায়গায় আসবে? আমার আল্লাহ পরের শব্দে বলে দিলেন, ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূলের কদম মোবারকে আয়, আমার হাবিবের নূরানি কদম মোবারকে আয়। কেন আসবো ইয়া রাব্বুল আলামিন? এই জন্য আসবা, তোরা যাই করছস না করছস, গুনাহ করছস, অন্যায় করছস, অপরাধ করছস, এখন আমি আল্লাহ ডাক দিতেছি, আমার কাছে নয়, আমার বন্ধুর কাছে যাওয়ার জন্য ডাক দিচ্ছি। আমার বন্ধু তোদের জন্য ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আমার রাসূলে তোদের জন্য ক্ষমা চাইব। কিন্তু আমার আল্লাহ কয়, আমার আল্লাহর দাওয়াত কিন্তু সভাপতি হুজুরের দাওয়াত না, আমার বাজানের সন্তানের দাওয়াত না, আমার শেরে বাংলা বাজানের দাওয়াত না, আমি আশিকির দাওয়াত না, জহিরুল ইসলাম ফরিদির দাওয়াত না, এই আলেমদের দাওয়াত না। আল্লাহ বলতেছে রাসূলের কদম মোবারকে আয়। কেন কয়? ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, হাবিবে তোদের জন্য ক্ষমা চাইব। আল্লাহ দুঃখ নিয়ে বলতেছেন, কয় তোদের দাওয়াত শুনবো কি তারা? আমার দাওয়াতই তারা শুনে নাই। আল্লাহ বলতেছেন, গেল
লাওয়াউ রুউসাহুম। কতটুকু কুদরতি অন্তর মোবারকে কষ্ট, লাওয়াউ রুউসাহুম, মাথা ঘুরায় নিল, এরা মুখ ঘুরায় নিল, এরা আমি আল্লাহর দাওয়াত মানলো, আমি আল্লাহর দাওয়াত গ্রহণ করলো না, তারা মুখ ফিরাইয়া নিল। আইতাহুম, বন্ধু আপনি দেখছেন, আপনার আমি আল্লাহ দেখাইছি, কি দেখাইছেন? ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন, তারা অহংকার বসে, রিয়া বসে, দূর দূর, এই মাহফিলে যাইতাম না। কথা বলেন না কেন? আল্লাহ বলতেছেন অহংকারের কারণে। কি মাহফিল কি বড় হুজুরের ছেলের? কথা বলেন না কেন? মাহফিল কি আশিকির? মাহফিল কি ফরিদ সাহেবের? মাহফিল কি নুরি সাহেবের? মাহফিল তো আল্লাহর হাবিবের। আল্লাহ মারহাবা বলেন না কেন? আল্লাহ বলতেছেন অহংকারের কারণে তারা আমার হাবিবের কদম মোবারকে যায় নাই। পরের আয়াতে বলতেছেন হুজুর কেবলা, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আমার ভয় লেগে যায়, হাবিব আপনি এদের জন্য ক্ষমা চান আর না চান উভয় সমান। হায় হায়, নবীর আল্লাহ বলতেছেন আস্তাগফির লাহুম, কই সাওয়াউন আলাইহিম আস্তাগফির লাহুম আম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম। আপনি এদের জন্য, যেহেতু আমি আল্লাহর দাওয়াতে এরা আসে নাই, আমি আল্লাহর আহ্বানে তারা সাড়া দেয় নাই, আমি আল্লাহ এদের ব্যাপারে ঘোষণা দিলাম। আমার নবীকে কি ঘোষণা? আপনি এদের জন্য ক্ষমা চান অথবা না চান, আমি আল্লাহ কিন্তু আপনি কষ্ট নিয়েন না, আপনি কিন্তু অন্তর মোবারকে দুঃখ নিয়েন না, আমি কিন্তু তাদেরকে ক্ষমা করব না। নাউজুবিল্লাহ জোরে কর। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা, কই ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার আল্লাহ কয় পাপাচারী যারা, গুনাহগার যারা, অন্যায়কারী যারা, অপরাধী যারা, তাদেরকে হেদায়েতের রাস্তা আল্লাহ দেখে না, তারা পথ পায় না হেদায়েতের পথ। নাউজুবিল্লাহকে জোরে বলবেন। এর পরের আয়াত আরো কঠিন। আমার আল্লাহকে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। হায় 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 হায়, কেমন কথা, কেমন সিদ্ধান্ত, কেমন যুক্তি, কেমন কাজ কারবার, আমার গইড়ে গইড়ে কাঁদতে মনে চায়। আল্লাহ বলতেছেন হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আছে, নবীর কদম মোবারকে যারা আছে, একদল মুনাফিক, তারা মিটিং করেছে, তারা পরামর্শ করেছে, ওই এদেরকে ইয়াকুলুনা লা তুনফিকু, এদেরকে আমরা দান সদকা দেব না, মাহফিল যেন না করতে পারে, এদেরকে আমরা সহযোগিতা করব না। যারা নবীজির কদম মোবারকে আছে তাদেরকে আমরা হাদিয়া দেব না। কেন কেন দিবা না? পরের শব্দে বলতেছেন আল্লাহ, তারা সিদ্ধান্ত নিয়েছে আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদু, হাত্তা ইয়ানফাদু, তাদের সহযোগী যদি আমরা না করি তাইলে নবী আর কয়দিন করব, এমনি ফিরিয়া করব। নাউজুবিল্লাহ জোরে কর। আর রসুল কয়দিন টাকা না পাইলে মাহফিল করবো কি দিয়া? দেখেন কারবার, আল্লাহর কোরআন, টাকা না হইলে কি মাহফিল হইব? এই ডেকোরেটরের ভাড়া আছে না, মাইকের ভাড়া আছে, পোস্টার আছে, প্যান্ডেল আছে, আজকে এগুলো নিয়ে আজকে আচ্ছা, আসলে আমাকে সন্নিগো মাহফিলে তবরক না হইলে মজা লাগে না, ঠিক কিনা? হ্যাগো মাহফিল কিল রাখ, হ্যাগো মাহফিলে আইবেন, যাইবেন, আমনো গোড়া খাইবেন, হ্যাগোড়া কথা বলা। আর আমাদের তো হইলো আইবেন, খাইবেন, মাহফিল শুনবেন, এরপরে যাইবেন, যাওয়ার সময় পোটলা লইয়া যাবেন। মাঝে ভালোবাসার এটা কি করতাম, আগে দেশ নাই কা, তাহলে আমি গজল অনেকগুলা কইতাম, এক গজলে 500 পাইলে 50টা করলে 25,000, ঠিক কিনা? ওই পাগলা শুনতেছে, এটা রোজা মোবারকের সামনে লেখা। হুজুর কেবলা আইছে, হুজুর কেবলা সামনে বলি, আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার
এটা তোমারটা একটু পরে কই, এই ওর একটা আবদার যে কাগজ দিয়েছে, হুজুর এই গজলটা একটু শোনাই। মারহাবা কর। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, বলো না যাব আমি সোনার মদিনা, বলো না যাব নবী নবী গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার নবী, মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক নবী ভালোবেসে তৃপ্তি মিটে না, বলো তৃপ্তি মিটে না, নবী নবী গো যাব আমি সোনার। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি। এটা কি লিখে তোমার আবার হাদিয়া দেওয়া লাগে আব্বাটা। গজলটা আমি এমনি কই, আজকে কইতাছি না, মনে অনেকগুলো কষ্ট লাগতেছে আমার, কারণ আমি তো এদিকে যত জায়গায় আসছি, বলখালি ওইটাই যায় না আপনারা দেখেন, মানুষ তো হাজার হাজার ওইসা বসার জায়গাও নাই। দেখবেন পরের মাহফিলে আমি নদীর কিনারেও একবার বোয়ালখালী মাহফিল করলাম, ব্রিজ পার হয়ে, কালুকাট ব্রিজ পার হয়ে এত মানুষ হইল, শেষ পর্যন্ত কোন জায়গায় মনে নেই আমার, ব্রিজ পার হয়ে আধা কিলোর মধ্যেই মাহফিলটা। আমাকে বাড়িয়া দরবার শরীফের সাহেবজাদা ছিল, সাইদুল বাড়ি সব ছিল, আমার আগে ওয়াজ করছে তিনি, হাজার হাজার মানুষ। এটা আমি নতুন দেখলাম আর কি আপনাদের এলাকা। আমি এত কম মানুষ আর কখনো আমি চিটাগাঙ্গে পাই নাই, আলহামদুলিল্লাহ। তাও আলহামদুলিল্লাহ কইলাম, কি করিলাম। আব্বা জান্নারে আমার ও গজলটা না, নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, তোমার নামে এত জাদু, ডাকিলে মধু, এই মধু কোথাও মিলে না নবী, তাও মিলে না নবী নবী গো যাব আমি। সুন্দর করে তো কইতে পারছেন, এটা তো খালি শিল্পীরা পারে, আপনারা তো পারার কথা না, এটা হল ইমানদারের লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা জিগায়, মাঝে মাঝে মাফ করে দিও, হুজুরের ছেলে তো এই জন্য ভয় লাগে, কারণ নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। আমার আওলাদ হাসান হোসেনকে যারা ভালোবাসলো আমারই ভালোবাসলো, তারা হাসান হোসেনকে যারা কষ্ট দিল তারা যেন আমি রসুলকে কষ্ট দিল। যেন ইদ্রিস রজবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, হায় হায় চিটাগাঙ্গের কয়েকজন সিংহের একজন সিংহ, মারহাবা কয় না, তার সন্তান। হায় 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 হায়, আল্লাহ যেন সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করে। এরপরে জানি কি, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা, তোমায় ভালো আল্লাহর ওলি, তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি, থাকে না কো চিন্তা ভাবনা নবী, চিন্তা ভাবনা নবী নবী গো যাব আমরা। আমার মনে জল্পনা কল্পনা যাব আমি। খুব খুশি হয়েছে। আবু হুরায়রা সাহাবীরা বলতেছেন আম্মা জানরা কাছে ছিল, আবু বকর সিদ্দিক কাছে ছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অনেক কাছে থাকতো, বেলাল রাদিয়াল্লাহু আনহু অনেক কাছে থাকতো। ওনাদের তো এত হাদিস না, কিন্তু আপনার এত হাদিস কেন? ৫,০০০ উপরে তো হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন আমি একদিন নবী